বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের ছাত্র জনতা 24-এর অভ্যুত্থানে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে, ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্তির লক্ষ্যে যে অভ্যুত্থান সংগঠিত করেছিল, সেই অভ্যুত্থানকে একটা কার্যকর পরিণতিতে রূপদানের প্রয়োজনীয়তা থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের অব্যবহিত পরের সময়গুলোতে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশ রাষ্ট্রের পুরনো কাঠামোর বাইরে এসে এক গণতান্ত্রিক নতুন কাঠামো এই দেশকে উপহার দিবে। কিন্তু দীর্ঘ সময় ধরে যখন বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কোনো রাজনৈতিক দল সংস্কারকে ন্যূনতম জায়গায় নিয়ে গিয়ে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ঠিক সেই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার যাত্রা শুরু করেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান সহ এই জনপদের মানুষের সকল মুক্তি সংগ্রামকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার সামনের দিনের রাজনীতি নির্মাণ করতে চায়। বাংলাদেশের রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটে একটি নতুন রিপাবলিক গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রণয়ন করে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবে গণতান্ত্রিক একটি দেশে রূপান্তরিত করা জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি একটি গঠনতন্ত্র প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আজকের সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্মতিক্রমে খসড়া গঠনতন্ত্র অনুমোদনক্রমে চূড়ান্ত করা হয়। সে খসড়া গঠনতন্ত্রের মধ্য দিয়ে আমরা সংগঠনের কাঠামো এবং এই কাঠামো যেন একটি গণতান্ত্রিক সংগঠন আমাদেরকে উপহার দিতে পারে, তার উপরে আমরা সর্বাধিক জোর দিয়েছি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের রাজনীতিতে গণতন্ত্র চর্চার কথা বললেও আভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় ফোরামে নিজেদের মধ্যকার জায়গায় গণতন্ত্রের চর্চার জায়গায় একেবারেই পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রেই অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যকার গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ গাফিলতির পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বৈরতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক ব্যক্তিকেন্দ্রিক দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্তভাবে অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে। ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন একটি গঠনতন্ত্র, এমন একটি সাংগঠনিক কাঠামো যা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে প্রস্তাব করেছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর মধ্যকার আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় কাঠামোর বিষয়ে গঠনতন্ত্র আজকের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুইবারের বেশি সাধারণ সম্পাদক বা দুইবারের বেশি সভাপতি
থাকতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা, ব্যক্তির কাছে দলকে বন্ধ করার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায় যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 2 বার সভাপতি